নমস্কার বন্ধুরা, অনুপ ভিলেজ ফ্যামিলি কুকিং ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ চলে এসেছি মায়ের হাতে চিকেন কষা আলু দিয়ে গ্রাম্য পদ্ধতিতে। প্রথমে আলুটা আমি এখানে ভেজে নিচ্ছি বন্ধুরা, আপনারা দেখাই পাচ্ছেন। আর এদিকে ভালো করে দেশি চিকেন ধোয়ার কাজ চলছে। দেশি চিকেনটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছে এখানে। আর এখানে রসুন বেটে নিয়েছে, আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছে, আদা আদা এখানে পেস্ট করে নিয়েছে। আর আমাদের বাড়িতে মাছের ঝাল হয়েছে। মাটির চুলোতে রান্না করার মাটির চুলোতে রান্না করলে যে খাবার কতটা সুস্বাদু হয় বন্ধুরা, আপনারা করে খেয়ে দেখলে জানতে পারবেন। আর আলুটা এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে আলুগুলো এবার লাগিয়ে নিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ফের কড়াইটাকে ভালো করে গরম করে নিচ্ছে তেলটাকে। তারপরে আপনারা দেখাই পাচ্ছেন এখানে হচ্ছে মশলা দিয়ে দিল কড়াইতে। এখানে মাংস কিন্তু রেডি আমাদের। এবার তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে পেঁয়াজটা ভালো করে একদম লাল লাল করে ভেজে নিচ্ছে। আপনারা যদি মাটির চুলোতে এইভাবে রান্না করে খান তাহলে এর টেস্ট কত সুন্দর আপনারা না খেলে অনুভব করতে পারবেন না। কড়াইয়ের মধ্যে এখানে হচ্ছে রসুন বাটা দিয়ে দিয়েছে। এবার আদা বাটাটাও দিয়ে দিল মা। আদা বাটাটা দিয়ে ভালো করে মশলাটা রেডি করে নিচ্ছে। তেলের মধ্যে আগে থেকে এই হালকা পরিমাণে চিনি আর কিছু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ তেজপাতা দিয়েছিল এটাতে। কম তেলে দেশি গ্রাম্যভাবে এইভাবে রান্না করে খাবেন, খুব সুস্বাদু টেস্টি হবে। আর এখানে হলুদ পরিমাণ মতন দিয়ে দিচ্ছে। আপনাদের যতটা পরিমাণ লাগবে ততটা কোয়ান্টিটির উপরে হলুদটা আপনারা দিয়ে দেবেন। এই জন্য মা হলুদ দিয়ে দিল। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিল মা পরিমাণ মতন। আপনারা যেরকম ঝাল খেতে চান পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে রেডি করে এবার জল দিয়ে দিচ্ছে অল্প করে। এইভাবে করে খাবেন, খুব রিচও হবে না, খুব তেলও হবে না, শরীর স্বাস্থ্যের জন্য একদম উপকারী খাবার। দেশি চিকেন আপনারা খেয়ে দেখতে পারেন। এবার চিকেনটা দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে। দেখতেই পাচ্ছি চিকেনটা দিয়ে একদম নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবে। বেশ কিছুক্ষণ এটাকে কষতেই হবে এখন, তাহলে আরও টেস্ট বেড়ে যাবে। এই জন্য চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। এবার পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছে। আপনারা যেমন পরিমাণে ঝাল বুঝে লবণ দিয়ে দেবেন। স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে এটাকে ভালো করে কষিয়ে
বেশ কিছুক্ষণ কষিয়ে আলুটা দিয়ে দিয়েছে এখানে মা। আপনারা হলেও একবার এইভাবে টেস্ট করে দেখতে পারেন চিকেনটাকে, একদম অসাধারণ টেস্ট। চিকেনটা আমার এখানে প্রায় কষা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আর কিছুটা কষে দেখতে পাচ্ছেন আমরা চিকেনের রোগানটা ছেড়ে দিয়েছে। এবার আমরা চিকেনের মধ্যে জল দিয়ে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জল দেওয়া হচ্ছে। কত সুন্দর একটা কালার এসছেন আপনারা দেখতেই পাচ্ছেন। চিকেনটা কত সুন্দর কালার এসছে। এবার আমরা ভালো করে জাল দিয়ে চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে আমি চিকেনটাকে নামিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন মাটির চুলোতে রান্না হচ্ছে। আমাদের তরকারি অলরেডি ফুটতে রেডি হয়ে গেছে, চাপা দিয়ে দিয়েছে মা। বেশ কিছুক্ষণ ফুটিয়ে দেখতে পাচ্ছেন হয়ে গেছে, চিকেন রেডি হয়ে গেছে। আর এবার মা নামিয়ে নেবে চিকেনটাকে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা ভিডিওতে লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করে দেবে। আর আমাদের সাথে জুড়ে থাকবে নেক্সট কোনো ভিডিও দেখার জন্য। নেক্সট কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর আমাদেরকে এইভাবে আপনারা সাপোর্ট করুন।